বিসমিল্লাহির রহমানির রহিম। হাতিরঝিল থানা বিএনপির 35 নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা বিলি অনুষ্ঠানের মর্যাদা সভাপতি, 35 ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি মাধু আমাদের মাঝে উপস্থিত আছেন। হাতিরঝিল থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক নাজমুল হক মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন। 35 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কিংকং সহ হাতিরঝিল থানা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের নেতা তারেক রহমান 5ই আগস্টের পট পরিবর্তনের প্রায় 2 বছর পূর্বে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। আমাদের নেতা ভেবেছেন ফ্যাসিস্ট সরকার যাবে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলো ধ্বংস করে দিয়েছে। সেই অঙ্গগুলো যদি মেরামত করা না যায়, সংস্কার করা না যায়, তাহলে এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে না, এই রাষ্ট্রের উন্নয়ন হবে না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। এই কারণে তারেক রহমান আজ থেকে 3 বছর পূর্বে অর্থাৎ 5ই আগস্টের 2 বছর পূর্বে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা মনে করি এই রাষ্ট্র সংস্কারে যতগুলো জিনিস প্রয়োজন একটি রাষ্ট্রের জন্য, সমস্ত সংস্কারগুলো এই 31 দফার ভিতরে বিদ্যমান আছে। আমরা দীর্ঘ 16 বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট সরকারের আমরা পতন নিশ্চিত করেছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ গত 16 বছর কোন নির্বাচনে ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, এমনকি স্থানীয় নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনও ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। এই জন্য বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশের চরম সমাজ আজকে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভোটকে বানচাল করার জন্য 2-1টি দল আজকে পায়তারা করছে। 2-3টি দল মিলে আজকে বক্তব্য দেওয়া হচ্ছে সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না। তাই আজকে আমরা বলতে চাই, সংস্কার তো চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, সংস্কার হতেই থাকবে। তাই সংস্কারের নাম বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে না। আপনারা 5ই আগস্টের পরে সংস্কারের কথা বলছেন, আর আমাদের নেতা তারেক রহমান সংস্কার প্রয়োজন এটা কিন্তু আজ থেকে 3 বছর আগে অনুভব করে সংস্কারের জন্য তিনি 31 দফা ঘোষণা করেছেন। আমাদের নেতা যখন সংস্কারের জন্য 31 দফা ঘোষণা করেছিলেন, আপনারা তখন মুখ বন্ধ করেছিলেন কেন? আপনারা তো তখন বললেন না সংস্কার দরকার আছে। আমাদের নেতা আজ থেকে 3 বছর আগে ভেবেছেন, তিনি মাটির মানুষের জন্য চিন্তা করেন, তিনি এই দেশের জন্য চিন্তা করেন, তিনি এই দেশের উন্নয়নের জন্য চিন্তা করেন। এই কারণেই 5ই আগস্টে অনেক পূর্বেই তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। আজকে যারা এই সংস্কারের নামে আজকে কথা বলে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, আমরা মনে করি তারা নির্বাচন বানচাল করার জন্যই এই সংস্কারের কথা বলছেন। সাথী বন্ধুরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কার বলুন, যাই বলুন, বাংলাদেশের মানুষ ভোটের অপেক্ষা আছে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবেই হবে। বাংলাদেশের মানুষ যখন সংস্কারকে গুরুত্ব দিল না, তখনই আবার নতুন করে চক্রান্ত শুরু হলো পিআর পদ্ধতি। আর তারা বলছেন পিআর পদ্ধতি না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কোন পিআর পদ্ধতি মানতে রাজি না, কোন পিআর পদ্ধতি বুঝি না। আমরা সরাসরি ব্যক্তিকে ভোট দিব, সেই ব্যক্তি
এমপি হবে। এক মুরব্বী বলেছেন ভোট দিব ট্রাম্পকে, এমপি হয়ে যাবে হিরো আলম। এটা আমরা মানতে পারি না, এটা আমরা হতে দিব না। আমরা এই বাংলাদেশের জনগণ যার যার এলাকায় যাকে পছন্দ করে তাকেই ভোট দিবে, সেই এমপি হতে হবে। আজকে এই সংস্কার বলেন, ক্রিয়ার পদ্ধতি বলেন, এগুলো আজকে তারা ঘোষণা করছে নির্বাচন বাতিল করার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা গত 16 বছর তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের দাবি নিয়ে নির্বাচন আদায় করার জন্য আন্দোলন সংগ্রাম করে আমরা এই শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি। যদি নির্বাচন বানচাল করার জন্য কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে আবারও রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আমরা সেই চক্রান্তকারীদেরকে এদেশ থেকে বিতাড়িত করে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, বক্তব্য দিকে করবো না, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে বিএনপির পক্ষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা ধানের শীষের পক্ষে তাকে মনোনয়ন দেওয়া হবে, তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে। যার যার এলাকায়, যার যার পরিবেশে, যার যার পরিবারের ভিতরে ধানের শীষের পক্ষে কাজ করবেন, সেই আহ্বান জানাচ্ছি। আজকে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। আমরা মনে করি বাংলাদেশের 95% মানুষ মুসলমান। আমরা আমাদের ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, মনে প্রেরণে ভালোবাসি। তাই আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা ইসলামের নাম বলে আজকে রাজনীতি করেন, তারা কিন্তু ধর্মকে আজকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে। বলেন দাঁড়িপাল্লায় হাত পাখায় ভোট না দিলে বেহেশতে যাবে না, দেওয়া যাবে না, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। তারা ধর্মকে বিকৃত করছে। তারা বলেন দাঁড়িপাল্লার বিরোধিতা করলে ইসলামের বিরোধিতা হয়, কোরআন শরীফের বিরোধিতা হয়। তারা টাকা মিথ্যা কথা বলছে। আমরা মনে করি তারা ধর্মকে বিকৃত করে, ধর্মকে, ইসলাম ধর্মকে আজকে নষ্ট করা পায় তারা করছে। প্রিয় সাথী বন্ধুরা, কিন্তু গত কয়েকদিন পূর্বে পূজা হয়ে গেল, আপনারা দেখেছেন এই দলের নেতারা পূজা মণ্ডপে গিয়ে বলেন রোজার পূজা, মুদ্রার এই আর ওই এক পিঠ আর আরেক পিঠ। এটা কি সত্য হলো? ধর্মকে বিক্রি করে তারা ক্ষমতায় যেতে চায়। আবার এক নেতা বলেছেন হিন্দুদের উলুধ্বনি আর মুসলমানদের আজান একই জিনিস। এই যে কথা বলছেন জামাতের নেতারা, তারা ধর্মকে নাম ভাঙিয়ে তারা ক্ষমতায় আসতে চান। জামাতের এক নেতা বলেছেন মসজিদের ভিতর যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে মসজিদে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না। বাংলাদেশে এমন কারো শক্তি নাই বাংলাদেশের মাটিতে মসজিদে কোরআন তেলাওয়াত করতে দিবে না, এমন কোন শক্তি এখনো জন্ম হয় নাই। আজকে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, ধর্ম নিয়ে যারা ক্ষমতায় আসতে চান, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যারা ইসলামকে ধ্বংস করছে, যারা ইসলামী ঐক্যকে ধ্বংস করছে, তাদেরকে ঐক্যবদ্ধ হবে, প্রতিরোধ করতে হবে, এদেশ থেকে বিজয় করতে হবে। সাথী বন্ধুরা, বক্তব্য দিকে যোগাবো না, শুধু বলতে চাই আমরা বাংলাদেশের 95% মানুষ মুসলমান। আমরা ইসলামকে ভালোবাসি। আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে আমরা তার নির্দেশ পালন করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এদেশকে বাঁচানোর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামী ঐক্যকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন, সেই প্রত্যয় ব্যক্ত করে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, জয় জগরক, জিন্দাবাদ।